মানে আমাদের কোনো ভুলে ওরা যদি ছেলেটা কোনো ক্ষতি করে দেয়, সেটা তো আমরা চাই না, তাই না? আগে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিয়ে তারপর আমাদের যা করার করতে হবে। ওকে দাদা, একটু তাড়াতাড়ি প্লিজ। দাদা একটু বাদিকে সাইড করুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, হ্যাঁ প্রবীরদা বলুন। অমৃতা, ব্যাপার কি? শাড়ির ব্যবসা করবে বলে আমার থেকে 1,00,000 টাকা নিলে, তারপর আর কোনো পাত্তাই নেই তোমার। না না, আমি তো আরে তুমি কি অমৃতা যোগাযোগ করছো না? ওই যে বললাম কাল রাতে একবার এসো, এলে না কেন? দেখো অমৃতা, ব্যবসার ব্যাপারে কিছু কথা বলার জন্যই তোমায় ডেকেছি, তুমি তো এলে না। দেখো তুমি যদি ভেবে থাকো আমার থেকে টাকা নিয়ে যেটা মেরে দিয়ে তুমি শান্তিতে থাকবে, কিন্তু মহা ভুল ভাবছো তুমি। প্রবীরদা এভাবে কেন বলছেন বলুন তো? শোনো অমৃতা, দেখো তুমি আর আমি এক পাড়াতেই থাকি, তোমার এত বড় পরিবার, তার উপর তুমি আমার বাড়ির বড় বউ, তুমি আমার টাকা মেরে দিচ্ছ, এটা যদি পাড়ার লোক জানতে পারে তাহলে কি ভালো হবে? বলছি আজকে সন্ধ্যেবেলা চুপচাপ আমার সাথে এসে দেখা করো। দেখো হ্যাঁ, চুপ করে আছে, ভয় পেয়ে গেলে নাকি? আরে না না, ঘাবড়ানোর কিছু নেই। দেখো তোমায় অত ভালোবেসে প্রায় 1,00,000 টাকা দিলাম, আর তুমি এরকম দূরে দূরে থাকলে কি করে হবে বলো? অতগুলো টাকার ব্যাপার তো, বুঝে শুনে চলতে হবে তো, কি তাই না অমিতা? যাক গে, তোমার ভালোর জন্যই বলছি। আর সন্ধ্যাবেলায় চলে এসো, কথা হবে, সব প্রবলেম সলভ করে দেবো। রাখি, এসো কিন্তু সন্ধ্যাবেলায়। বর্দি ভাই, ও বর্দি ভাই, বলছি রাত ফুরিয়ে তো সকাল হয়ে গেল গো, অর্জুনদা ফরিং তো এখনই ফিরলো না। শোনো না, আমি একবার ফোন করেছিলাম কিন্তু ফোনটা কেউ ধরেনি। ঠিক কখন ভোরবেলা তোমার সাথে ওদের কথা হয়েছে, একবার তুমি খবর নেবে গো, আমার খুব চিন্তা হচ্ছে। পুপু আমি দেখে ফেললো না তো ওদের? একটা ফোন করো না বর্দি ভাই, একটা। তুই যা, আমি করছি। ঠিক আছে বর্দি ভাই, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? আরে বাবা কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। ও বর্দি ভাই, হ্যাঁ দেখি মুখটা দেখি, মুখটা তো তোমার কেমন শুকনো শুকনো লাগছে। আমি তখন এলাম এত টেনশনে না, মানে সব কথা বলে ফেললাম, তবু তোমার দিকে খেয়ালই করলাম না। দেখি কিন্তু এখন। আরে বাবা আমার কিছু হয়নি, বললাম তো, আমি ফোন করছি ওদের, তুই যা। আচ্ছা ঠিক আছে, শোনো না, বলছি তুমি ফোন করে কথা বলে আমাকে জানিও, বুঝলে তো? আসলে কি বলো তো, আমার খুব চিন্তা হচ্ছে বর্দি ভাই, আমি কিছুতেই কাজে মন বসাতে পারছি না। তুমি এখনই একটা ফোন করো না বর্দি ভাই। না ঠিক আছে, তুমি কথা বলে না, ফোন করে তারপরে আমাকে জানিও প্লিজ, আমাকে জানিও বর্দি ভাই প্লিজ। ঠিক আছে, আমি আসছি।
করছে, এখন এখন ফোন ধরা যাবে না, আগে কোনো খোঁজ খবর পাই তারপরে কথা বলবো। আরে চা পুপু মামি কোথায় গেলে এক্ষুনি তো? ফোনটা দেখতে গিয়ে মিস করলাম। ঠিক আছে ঠিক আছে, আশেপাশেই কোথাও আছে। নিশ্চয়ই এখানে কোথাও আছে, ওর জন্য আমাদেরকে খুঁজে দেখতে হবে। এসো এসো। হাই পড়াশোনা কি হচ্ছিল? হ্যাঁ, সকাল সকাল কি পড়াশোনা হচ্ছিল না হচ্ছিল না? এগুলো কি? এসো আমার এদিকে এসো। তুমি তুমি তো পুষ্কি একটা, এদিকে এসো। এগুলো কি গিফট? কি আছে এতে? হ্যাঁ, বই আছে। কি করবি এই বই দিয়ে? সত্যি কথা? এ বাবা, পুপু মামি বাচ্চাদের বই, খাবার দাবার এইসব দিতে এসেছিল। তাহলে আমাদের ছেলেটা কোথায়? পুপু আন্টি কি তাহলে সত্যি কথা বলছিল? পুপু আন্টি কিছু করেনি? তাহলে পুপু মামির বাড়িতে দুধের বোতলটা কি করে এলো? আচ্ছা, কোনোভাবে পুপু মামি বুঝতে পেরে যায়নি তো যে আমরা পুপু মামিকে ফলো করছি? হয়তো বুঝতে পেরে প্ল্যান চেঞ্জ করে ফেলেছে। হরিণ এখানে? এই এই সময় ও এখানে কেন এসেছে? আচ্ছা, এই ব্যাপার। তার মানে তোমরা স্বামী স্ত্রী মিলে আমাকে ধরতে এসেছো, তাই তো? বোকা। আচ্ছা, আমাকে এভাবে ধরা যায়? এবার দেখো তোমাদের আমি কেমন নাকানি চোবানি খাওয়াই। দাদা, বাড়ি যাব না বুঝলেন, ওই সামনে থেকে ডান দিকটা নেবেন, আমরা পুরনো বাড়ির কাছে যাব। বুঝতে পেরেছেন তো? সামনের ডান দিকটা কিন্তু। ফড়িং, ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিল বলো অর্জুন। আমি আর ওকে পাবো না। এই তো মাত্র কটা দিন আমি ওকে আমার কাছে পেয়েছিলাম। জন্মের পর থেকে আমার কাছে ছিল না। মায়ের আদর কেমন হয় কিচ্ছু বুঝতে পারিনি। এতদিন পর আমরা একে অপরকে কাছে পেলাম, তারপরও আবার হারিয়ে গেল। আবার আমার কোল থেকে আমার ছেলেটাকে একেবারে কেড়ে নিল। কেন কেন বলো তো? আমি পারছি না অর্জুন, আমি কি করব? আচ্ছা, ব্যাংকবাবু যেটা বলেছিল সেটাই হবে না তো? আমি কি সত্যি জানতে পারবো না আমার ছেলে কোথায় থাকবে, কি করবে? কিচ্ছু জানতে পারবো না। আমার ছেলেটা আমার কাছ থেকে চিরকালের মতো হারিয়ে গেল অর্জুন। কি বলছো কি এসব? আমি পারছি না অর্জুন, আমার সমস্ত শক্তি সব হারিয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি পুপু মামির কাছে যাব, গিয়ে বলবো আমার ছেলেকে ফিরিয়ে দিতে। তার জন্য যা করতে হয় আমি করবো। আমি এক্ষুনি যাবো। কি করছো কি? পড়ি ছেলেটার বিপদ হতে পারে।